পিরোজপুরের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের ব্যবস্থাপনা ও জার্মান অর্থায়নে পরিচালিত আইএসআইজিওপি প্রকল্পের আইএসএসসি কমিটির নবীন ও প্রবীণ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গুণীজনদের উপস্থিতিতে আজ প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা চাই যদি জাতির উন্নয়ন প্রবীণ রাশি করে দেন, চাই যদি জাতির উন্নয়ন প্রবীণ রাশি করে দেন। গুণীজন এবং প্রবীণ সদস্যদের সম্মুখে পটগানের মাধ্যমে তুলে ধরা হয় সমাজে প্রবীণদের অসহায়ত্বের চিত্র এবং আইএসএসসি কমিটি তথা আন্তঃপ্রজন্ম ক্লাব কিভাবে এক হয়ে সদস্যদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রবীণদের আইন নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন ও সামাজিক বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে সেসব বর্ণনা। গানের মাধ্যমে তুলে ধরা হয় কমিটির দাবি, প্রবীণ বান্ধব স্বাস্থ্য নীতিমালা এবং দ্রুত সরকারের উদ্যোগ গ্রহণের কথা। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে বক্তৃতা রাখেন রিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গুণীজন এবং আইএসআইসি কমিটির যুব সদস্যরা। পটগানের পাশাপাশি নানী নাতির হাস্যরসমূলক নাটকের মাধ্যমে প্রবীণদের সহায়তার দৃশ্য ফুটিয়ে তোলা হয় এবং প্রবীণদের সহায়তায় নবীনদের করণীয় সম্পর্কে জানানো হয়। আপনি আগে কখনো কি পটগান দেখছেন? দেখেন নাই? আচ্ছা, আপনার মতে এই পটগান কতটুকু আনন্দদায়ক ছিল? গান দেখছেন? দেখছি, তবে এরকম ভাবে না। অন্য প্রবীণ নবীনদের খুব উৎসাহ দিয়েছে এবং অত্যন্ত প্রবীণদের সাথে নবীনদের যে সমন্বয়টা, এটাতে আপনি কি কোন দৃষ্টিতে দেখছেন? আমি প্রবীণ এবং নবীনের সমন্বয়ে আমার দৃষ্টিতে দেখছি যে এটা খুব ভালো একটা জিনিস, যে আমরা প্রবীণ একারা কোনো কিছুই করতে পারবো না, নবীনদের সহযোগিতা প্রবীণরা শক্তিশালী। আমি মনে করি এই পটগান থেকে অনেক সহায়তা হবে, এর ভিতরে আরো অনেক কিছু আরো বাড়তি করতে হবে, যেমন নির্যাতন, তারপরে তাদের সুরক্ষার জন্য তাদেরকে মানে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার। পরিশেষে সদস্যদের মতামত গ্রহণ, খাবার প্রদান এবং রিকের এই কার্যক্রম চালমান রাখার প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।